আসসালামু আলাইকুম। শুরু করছি উহুদ যুদ্ধ প্রথম পর্ব। বদর যুদ্ধ থেকে পরাজয় কলঙ্ক মাথায় নিয়ে কুরাইশ কাফেররা যখন মক্কায় পৌঁছালো এবং আবু সুফিয়ান ও তার কাফেলা নিয়ে মক্কায় ফিরে গেল, তখন আবদুল্লাহ ইবনে আবু রাবিয়া, ইকরিমা ইবনে আবু জাহল ও সাফওয়ান ইবনে উমাইয়া সহ কুরাইশদের একটি দল, যাদের পিতা, পুত্র কিংবা ভাই যুদ্ধে নিহত হয়েছিল, আবু সুফিয়ানের কাছে গেল। আবু সুফিয়ানের ওই কাফেলা সেবার যে মুনাফা অর্জিত হয় তখনও তার কাছেই ছিল। তারা বলল, হে কুরাইশগণ, মুহাম্মদ তোমাদের বিরাট ক্ষতি সাধন করেছে এবং তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তিদের হত্যা করেছেন। এবার ওই কাফেলা যাবতীয় সম্পদ দিয়ে আমাদের সাহায্য করো, তাহলে আশা করি আমরা আমাদের হারানো লোকদের উপযুক্ত প্রতিশোধ গ্রহণ করতে পারবো। সবাই সম্মতি দিল। অতঃপর আবু সুফিয়ান, তার কাফেলা অন্তর্ভুক্ত ও কুরাইশগণ, বিশেষত কেনানের গোত্র ও তিহামাবাসীদের মধ্যে যারা কুরাইশদের প্রতি অনুগত ছিল, যুদ্ধে যেতে সম্মতি দিল। তখন কুরাইশগণ মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্রতিহিংসা ভিত্তিতে উস্কিয়ে দেওয়ার জন্য এবং যোদ্ধাদের পালানো রোধ করার জন্য কুরাইশরা তাদের কিছু সংখ্যক মহিলাকেও সঙ্গ নিল। সেনাপতি আবু সুফিয়ান, স্ত্রী শিউ হিন্দ বিনতে উতবাহ, ইকরিমা বিনতে আবু জাহল, উম্মে হাকিম বিনতে হারেস বিনতে হিসাম, ফাতেমা বিনতে ওয়ালিদ, সাফওয়ান বিনতে উমাইয়া, বারজা বিনতে মাসুদ এবং আমর ইবনুল আস, বারিতা বিনতে মুনাব্বিকের সঙ্গে নিল। অতঃপর তারা মদিনা অভিমুখে অগ্রসর হলো। মদিনায় উপত্যকায় মুখে অবস্থিত কাল থেকে নির্গত দুটি ঝর্ণার কিনারে বাতনুস ও সুবখার পাকারের কাছে গিয়ে তাঁবু স্থাপন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানগণ তাদের ও স্থানে অবস্থান গ্রহণের কথা শুনতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে সম্বোধন করে বললেন, আমি একটি ভালো স্বপ্ন দেখেছি। দেখলাম আমার একটি গরু জবাই করা হয়েছে, আর আমার তরবারি ধারালো প্রান্তে যেন ফাটল ধরেছে। আরও দেখলাম আমি একটা সুরক্ষিত বর্মের ভিতরে হাত ঢুকিয়েছি। এই বর্ম দ্বারা আমি মদিনাকে বুঝিয়েছি। তোমরা কি মনে করো মদিনায় অবস্থান করবে এবং কুরাইশরা যেখানে অবস্থান নিয়েছে সেখানে থাকাকালে তাদেরকে যুদ্ধের চ্যালেঞ্জ দেবে? তাহলে সেটা করতে পারো। তারপর যদি ওরা ওখানে অবস্থান করে তাহলে সেটা তাদের জন্য খুবই খারাপ অবস্থা বলে প্রমাণিত হবে। আর যদি তারা মদিনা প্রবেশ করে তাহলে মদিনা বসে আমরা তাদের সাথে যুদ্ধ করব।